এসো এসো, আস্তে আস্তে চলো। এবার চুপ করে এখানে বসো তো। এখানে কি হলো? আমি এখানে থাকবো বাইরে দিদিমণি, আমি আবার বেশি কথা, বসতে বলছি বসো এখানে, খালি বক 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 বক, বসো। আমি এখানে শুভক লাই, তো আমায় ছেড়ে দিলে। আবার উঠছো, বসতে বলছি না। আর শোনো, কাল রাতে যে তোমার গায়ে অত জ্বর ছিল সেটা আমাদের কেন বলনি? অর্চিতাকে তুমি চেনো না? ও তো ওরকমই রাগী মানুষ। এতদিন ধরে তুমি এই বাড়িতে আছো, বুঝতে পারোনি? আর অর্চি বললো বলে অমনি তুমি রাগ করে গিয়ে জ্বর গায়ে উঠোনে শুয়ে পড়লে। সারা রাত হিম লেগে জ্বরটা কার হলো, ক্ষতিটা কার হলো সেটা বুঝলে না? বোকা কোথাকার। দাঁড়াও, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধটা আগে খাও, তারপর কাকুমণি উঠলে তোমাকে দেখে যা ওষুধ দেবার উনি দেবে। দিদিমণি, ও জ্বরটা আমাদের এমনি এমনি সেরে যায় রে, ওষুধটা খেতে হয় না। তাই না? ঠিক আছে, এখন আমি যখন ওষুধটা দিচ্ছি তখন তোমাকে খেতে হবে, বুঝতে পেরেছো? কি হলো? ওষুধটা খাওয়া হয়ে গেলে তুই আমায় জিতে দিবি তো এই ঘুরটা থেকে? তা হইলে আমি ওষুধটা খাবো। কি হয়েছে বাহা? আমার কাছে থাকতে বুঝি তোমার ভালো লাগছে না? তার লিগে নয় রে দিদিমণি। তাহলে কিসের ও, অর্চির জন্য তো? অর্চি এখন আসবে না, আর আসলেও তোমাকে বকবে না, আমি আছি তো। দিদিমণি, দিদিমণি, আমি তোর পাটায় ধরি রে, তুই আমাকে জিতে ডেকে নে এই ঘরটা থেকে দিদিমণি। হচ্ছেটা কি বাহা? আচ্ছা শোনো, এই ঘর থেকে যাওয়ার কথা পরে হবে, এখানে বসো, ভালো করে বসো এখানে। এবার আমাকে একটা কথা বলো তো, কাল রাতে অর্চি তোমাকে বকলো বলে তো তুমি উঠোনে গিয়ে শুলে যাবে, তাই না? তাহলে সবাই যখন তোমাকে জিজ্ঞেস করলো তখন সত্যি কথাটা বললে না কেন? কেন বলো? অর্চি তোমাকে এত বকে, এত রাগ করে তোমার উপর, তাও তুমি কাউকে সত্যিটা বললে না কেন? বাঁচালে তুমি ওকে? মনের কি কখনো কোনো কাণ্ডজ্ঞান হবে না? কাল রাতে আমাদের ফুলসজ্জা হয়ে গেছে, আর আজ সেই ফুলসজ্জার খাটে ওই মেয়েটাকে বসিয়েছে। ওই মেয়েটার সঙ্গে এত কিসের কথা মনের? এতই বা দরদ দেখানোর কি আছে ওকে? একবার ওর বাড়ির লোকের সামনে সত্যি কথাটা বলেনি বলেই যে বারবার বলবে না, তার কি মানে আছে? কোনো মতেই আর এই বাহা নামের মেয়েটাকে এখানে রাখা যাবে না। আমি কিছুতেই দিনের পর দিন এই অশান্তি নিয়ে বাঁচতে পারবো না। আমারই বাড়িতে আমি কেন ভয়ে ভয়ে থাকতে যাব? কেন? কি কেন বলো? সবাই অর্চিকে বকবে বলে তো? আর আমাকেও তো সবাই খারাপ ভাবতো, সেই জন্যই কিছু বলনি, তাই তো? আমার লিগে তোদের ঘরটাতে কোনো অশান্তিটা হোক সেটা আমি চাইলাই রে। সেটা তো আমি জানি বাহা, তুমি খুব লক্ষ্মী, খুব ভালো মেয়ে, কিন্তু এই যে তুমি আমাদের কিছু বললে না, আমার কত খারাপ লাগছে একবার ভাবো তো। আমি যদি বিন্দু বিসর্গ তোমার জ্বরের সম্পর্কে কিচ্ছু জানতাম, আমি তোমায় কখনো বাইরে যেতে দিতামই না। তুই খুব ভালো আনছিস রে দিদিমণি। বাহা, অর্চিও কিন্তু খুব ভালো মানুষ, বাইরে থেকে ওরকম কঠিন, কিন্তু ভেতরে ভেতরে খুব নরম। আসলে ও তো জানতো না বলো যে তোমার গায়ে এতটা জ্বর। আচ্ছা দাঁড়াও, ওষুধটা খেয়ে নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। হা করো, হা করো, হা করো। একটু জল খাও, খাও। এইবার লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো, জ্বর না কমা পর্যন্ত এক পাও নামবে না বিছানা থেকে, বুঝেছো? দেখি চাদরটা চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বিছানা থেকেও নামবে না, ঘর থেকে তো বেরোবেই না, বুঝলে? গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। শোনো বাহা, আমি কিন্তু বারবার বলে দিলাম তোমাকে, জ্বর না কমলে আর আমি না বললে খাট থেকে এক পাও নামবে না, বুঝতে পেরেছো?
কমে যাবে রে দিদিমণি, কমে যাবে। মন, ও তুমি তো একবার অফিসে যাবে বলেছিলে না, আজকে যেতেই হবে। আমার জামা কাপড়গুলো এই ঘরে আছে। ও উঠছি, বাহাকে আমি একটু এই ঘরে বিশ্রাম নিতে বলেছি। মেয়েটার গায়ে ভীষণ জ্বর, জ্বরের ওষুধ দিয়েছি, কমে যাবে। তোমার চেঞ্জগুলো আমি অন্য কোনো ঘরে দিয়ে আসবো। দিদিমণি, আমি রূপো দিদির ঘরটাতে যেছি। তুই আমাকে ওষুধটা খাওয়াই দিয়েছিস তো আমার জ্বরটা কমে যাবে রে। বাহা শোনো, বাহা, মেয়েটার কাণ্ড দেখেছো? জ্বর গায়ে আবার উঠে গেল। যেই তুমি এলো তোমাকে দেখে ভয় পেয়ে। সত্যি তোমার কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না মন? একটা কাজের মেয়েকে তুই আমাদের ফুলসজ্জার বিছানায় শুইয়েছো। তাতে কি হয়েছে হচ্ছি? তাতে কি হয়েছে মানে? তুমি আমাদের ফুলসজ্জার বিছানায় আমাদের কাজের মেয়েটাকে শোয়াবে আর আমাকে উল্টে জিজ্ঞেস করবে কি হয়েছে। হচ্ছি, বাহা তো এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকে না, ও তো প্রায় বাড়ির মেয়ের মতোই মন প্লিজ, নো ওয়ে। ও আমাদের বাড়িতে কাজের মেয়ে আর কাজের মেয়ের মতোই থাকবে। দুদিন কাজ করবে, তারপর এখান থেকে চলে যাবে। তাকে এত মাথায় তোলার কি আছে আমি তো বুঝতে পারছি না। তোমার এই বকুনির জন্যই কিন্তু মেয়েটা কালকে উঠোনে গিয়ে শুয়েছিল, যার জন্য ওর জ্বরটা এলো আজকে। সব ড্রামাবাজি, সব ড্রামাবাজি। ও চাইছিল বাড়ির সবার অ্যাটেনশন পেতে আর আমাকে এম্বারেস করতে। তুমি এই মেয়েগুলোকে চেনো না, আমি কিন্তু খুব ভালোভাবে চিনি মন। কেন বাড়িতে আর অন্য কোথাও জায়গা ছিল না শোয়ার? উঠোনে গিয়ে শুয়েছে, শুধু শুধু একটা সিন করবে বলে। আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শোনো তো, এত মাথা গরম করো না। দেখো, ও প্ল্যান ট্যান করে কিছু করেনি, ওর হয়তো মনে একটু দুঃখ হয়েছিল। কি বললে? ওর হয়তো মনে একটু দুঃখ হয়েছিল। দুঃখ? কিসের দুঃখ শুনি? দেখো, ওর যে বাচ্চা একটা মেয়ে, ওকে তুমি রাত্রিবেলা বকলে ওরম ভাবে। আর দেখো, ও কিন্তু একবারও তোমার নামটা পর্যন্ত বলেনি। তুমি কি বলতে চাও? সত্যি কথাটা না বলে আমাকে ও কিনে নিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে কনসিডার করেছে ও? তাহলে ঠিক আছে, আমি সবাইকে আসল কথাটা বলে আসি। আমার কথা শুনে দেখি, একটু ঠান্ডা হও না। কেন এত হাইপার হচ্ছ তুমি? আর এই মেয়েটার প্রতি তোমার কেন এত ইরিটেশন হচ্ছে? এত রাগ করলে চলে না। আচ্ছা শোনো, এখন বেরোবে তো, মাথাটা একটু ঠান্ডা করো আর তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? কই গো, সব কোথায় গো? উঠেছো? আরে দিব্যবাবু আজকে অষ্টমঙ্গলায় নিজে নিতে আসছেন। ওরা যদি না উঠে থাকে ওদের তুলে দাও। আর দূর, আমার কথা কারুর কানে যায় না। আরে কি গো, শুনতে পাচ্ছ না? আমি নিজেই গিয়ে তুলে দিই। বলি হয়েছেটা কি? মাথাটা একেবারে গেছে তোমার, একেবারে ভীমরতি ধরে গেছে। কেন ভীমরতির কি দেখলে? আরে বাবা আসছে মেয়েকে অষ্টমঙ্গলায় নিয়ে যেতে, ওদের সব গোছগাছ টোছগাছ করতে হবে না? একটু খালি তাড়া লাগাতে হবে তো, বেরোতে হবে তো তাড়াতাড়ি। ভগবান, বলি নতুন বউ ঘরে রয়েছে, ছেলে ঘরে রয়েছে, তুমি এই বাইরে থেকে হা করে চিৎকার জুড়ে দিয়েছো। ও দিদি ভাই শোনো না। দাঁড়া দাঁড়া, আগে আমি এই লোকটাকে সামলাই। এর জন্য আমাদের বাড়ির মান সম্মান সব যাবে, সমস্ত যাবে। কি আমার জন্য মান সম্মান যাবে বাড়ি? আমার জন্য? চিচিও না তো, দয়া করে চিৎকার করো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু